আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এবং সৌদি আরবে ঈদের দ্বিতীয় দিনে এসে সরাসরি লাইভ। আর আজকের লাইভের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রবাসে কিভাবে আলু ভর্তা করে খাই। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আমাদের দেশের মা বোনেরা আমাদেরকে ফাঁড়া ফুতের ভিতরে আলু ভর্তা বানায় দিত, বা মরিচ ভর্তা বা যে কোনো কিছু ভর্তা বানায় দিত, মানে ভর্তা আইটেম। এখন আমরা প্রবাসে যারা ব্যাচেলর জীবন, আমাদের ব্যাচেলর লাইফ, আমরা কিভাবে এই ভর্তা তৈরি করে খেতে পারি, তো এই বিষয়টা নিয়ে আজকে লাইভে মূলত চলে আসছি। অনেকক্ষণ ঘুমাইছিলাম, সন্ধ্যার সময় মাগরিব নামাজ পড়ে ঘুমাই গেছে গা। ওই রোজার অভ্যাসটা এখনও আছে কিছুটা। ইফতার করে একটু ঘুমাইতাম, আবার নামাজের আগে দিয়ে উঠতাম, এখনও এই অভ্যাস আছে। তো ঘুমাইছিলাম, এখন ঘুম থেকে উঠছি, চিন্তা করতেছি মুখে রুচির জন্য কি করা যায়। এখন এই জন্য ভর্তা আইটেমটা করার একটা প্ল্যান মাথায় ঢুকলো যে এটা করা যায়। সেই জন্য মূলত এই ভর্তা আইটেম করব। ভর্তা আইটেম দিয়ে মাংস আছে কিন্তু ওটি ভালো লাগে না, এখন ভর্তা দিয়ে ভাত খাবো। তাহলে কি ভর্তা করা যায় এখন ভর্তা বা কীভাবে করবো সিস্টেম আস্তে আস্তে এগুলো করলাম। এই যে এইটা নিলাম আর এটা নিলাম, মনে করেন এই জিনিসগুলো দিয়ে এখন ভর্তা করব। এখন কিছু কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচের ভর্তা, কারণ কাঁচামরিচের ভর্তাটা একটু মুখে রুচি আনবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি, এভাবে কয়েকটা আইটেম মিল করে, মনে করেন এই যে এভাবে, যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি কাঁচামরিচ, এভাবে আমি আরও কিছু সবগুলো আইটেম এখানে নিয়েছি, এই বাটিটার ভিতরে নিয়েছি। এবার এগুলারা আমি আস্তে 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 খাতিল জামাই জামাই এগুলারে কী করব, এভাবে ওই আড়া ফুতায় যে কাজটা করতো আর আমার হাতে এখন এই কাজটা করবে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। করতে একটু কষ্ট হইল, খাইতে অনেক টেস্ট। এভাবে আস্তে আস্তে নরম হইতে আছে। এবং আমার সাথে লাইভে আছেন কে, কোথায় থেকে, কমেন্টে বলে যান। চলে আসেন লাইভে, সবাই লাইভটি শেয়ার করে দেন। আরেকটা ভাইকে কিভাবে ভর্তা করে খাবে তাকে দেখার সুযোগ করে দেন। অবশ্য অনেকদিন পর ভর্তা করতেছি, এর মধ্যে আর ভর্তা করা হয় নাই, কারণ রমজানে তো এত বক্কর চক্কর খাওয়া যায় না, বুঝতে পারছেন কি না। এখন রমজান শেষ, এখন যেটা মাথায় ঢুকবে এটা খাবো, সোজা হিসাব। একটু লবণ দেওয়া জরুরি। গ্রান পাইতেছি, সে লেভেলের গ্রান।
এটা এভাবে করলে ব্লান্ডারের চেয়ে মজা, কারণ ব্লান্ডারে তো জিনিস মজা পাওয়া যায় না, কিন্তু এভাবে করলে আপনি একেবারে ন্যাচারাল যে একটা টেস্ট, ন্যাচারাল যে একটা মজা, এই মজাটা আপনি পাবেন। যদি একটু কষ্ট, সময় নিবে, একটু একটু সময় লাগবে, আস্তে 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 করতে হবে, কিন্তু টেস্টটা সেই। পিতলের তো আওয়াজ হইতেছে, আওয়াজের ঠেলা আবার আমার পাশের রুমের লোক চলে যায়নি আমার বাসায়, চিন্তা করতেছি। আহ, সেই টেস্ট, ঘ্রাণটাই তো মজা। আমি একজন মানুষ তো, তাই অল্প করে করতেছি। ভাইজান, আপনি যা বলছেন, আমি রাতের বেলা কি করতেছি, আমি ভর্তা আইটেম বানাইতেছি, ভর্তা, কাঁচা মরিচের ভর্তা। এখানে তো কোনো সিস্টেম নাই আপনার করার, এই জন্য এইটা দিয়ে এইভাবে এইভাবে করছি। এইটা দেখছেন, এটার এইভাবে এইভাবে করছি, কাঁচা মরিচের ভর্তা। ব্রাদার, আমি আছি, হোয়ার আর ইউর হোম, আমি আছি সৌদি আরবে বর্তমানে। হোম এখানে, সব কিছু এখানে, সৌদি আরবে, তবে দেশের বাড়ি বাংলাদেশ। ব্রাদার, আপনি কোথায় বলেন, কোথা থেকে? যতন দেবনাথ, মোটামুটি ফিনিশিংটা হয়ে আসতেছে।
বুঝছেন কি না? সেই টেস্ট, ঘ্রাণটাই তো ভালো লাগতেছে। এটা একেবারে ন্যাচারাল টেস্ট, ন্যাচারাল মজা। কিন্তু ব্লান্ডার বলেন, ওগুলাতে এই টেস্টটা পাওয়া যায় না ব্লান্ডারে করলে। বুঝতে পারছেন বিষয়টা? আমি সৌদি আরব থেকে বলতেছি, আলী রাজা ভাই, আলী রাজা ভাই, সৌদি আরব থেকে। সৌদি আরবের আভা। যাই ছোটু বেটা, ইউ আর মাই সিস্টার টু আস। ভর্তা কার কার পছন্দ সেটা বলেন। আমি খুবই লাইক করি, আমার ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। এই যে এখন মাংস আছে, কিন্তু মাংস খাবো না, শুধু ভর্তা দিয়ে ভাত খাবো। I said you guys give this to us. Okay, why not? চলে আসেন, খেলে চলে আসেন, একসাথে খাই। এভাবে ভর্তা খুবই টেস্টি, খুবই একটি মুখরোচক খাবার, আপনারা ট্রাই করতে পারেন।
দেখি লবণটা কেমন হয়েছে। ওরে বাবা কি জাল! লবণ একটু হালকা লাগবে। প্রচুর জাল হয়েছে। কাঁচামরিচ তো প্রচুর জাল। মোটামুটি হয়ে গেল আমার মরিচের ভর্তা। সেই স্বাদ সেই টেস্ট।